আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান এমন সব দুর্লভ এবং বাস্তব ঘটনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্কাইভ ও স্মারক প্রকাশনা উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্মারক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন সংস্কার বিচার চলমান প্রক্রিয়া প্রসঙ্গে। পিআর পদ্ধতি তো আমরা আপনাকে আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস দি পোল। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐকমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে। সংখ্যানুপাতিক আর স্থানীয় নির্বাচনের কথা যারা বলছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি। সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অপর এক আলোচনা সভায় প্রতিশ্রুত সময়ে সরকার নির্বাচনের ব্যবস্থা করবে এমন আশাবাদ ব্যক্ত করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। সিলেটের মেন্দিবাগে অপর এক আলোচনা অনুষ্ঠানে ফ্যাসিস্টদের কর্মকাণ্ড প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আবার ফ্যাসিস্টের মতো ওই সংগঠন দখল করার ব্যবসাতে নামি নাই। আমি কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই আপনাদেরকে, ফ্যাসিস্টরা যা করেছে ব্যবসায়ী সংগঠন দখল, সেখানে বিএনপি নাই। কিন্তু রাজধানীর বনানীতে জাসাসের কর্মী সম্মেলনে দীর্ঘ 15 বছর নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের যে নবীন প্রজন্ম তারা কিন্তু তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।